আসেন তরুণ যাদেরকে নির্বাচন আমি দেখেছি, দয়া করে এগিয়ে আসেন। আপনাদের অনেক প্রতিভা আছে, আমি দেখেছি আপনাদের। আমি ঢাকা থেকে যারা গিয়েছেন, এলাকা যারা ছিলেন, আপনাদের মধ্যে আমি প্রতিভা এবার খুঁজে পেয়েছি। মাথা নত করেন নাই, টাকার কাছে মাথা নত করেন নাই। তারেক রহমানের আহ্বানে যে ধৈর্য ধরে আপনি আজকে আমাকে ষষ্ঠবার বলার সুযোগ দিয়েছেন, এর প্রতিদান আপনাদের, এর প্রতিফলন আপনারাই ঘটাতে হবে। কারণ তারেক রহমান শুধু 2026 সালের 17ই ফেব্রুয়ারি শপথের প্রধানমন্ত্রী নয়, যুগ যুগ ধরে যতদিন বাঁচবে ততদিনও যেন বাংলাদেশের এই শহীদ জিয়ার ছেলে প্রধানমন্ত্রী থাকেন, সেটাই তরুণ সমাজকে এগিয়ে নিতে হবে। গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা সবই আমরা চাই, কিন্তু আমার সীমানা, আমার সীমান্ত, আমার স্বাধীনতা আমি রক্ষাই করব। সেনবাগ কল্যাণ সমিতির এই অভিপ্রায় আমি সবসময় লিখেছি। তাই কেউ মনোকষ্ট না নিয়ে একটা কথা বলবো, আসুন রাজনীতির ঊর্ধ্বে সবাই এই কল্যাণ সমিতিকে আঁকড়ে ধরি। এখন নাকি 50 লক্ষ টাকা দেয় না, 16 বছরে 50,000 কোটি ডলার পকেটে লুটেছেন। হিসাব বেরোবে, হিসাব বেরোবে, বেশি সময় নেই, কেউ বাঁচবেন না। যারা আমার ট্যাক্সের টাকা লুট করে ঘরে ঢুকিয়েছেন, কানাডায় বসত বাড়ি করেছেন, তারেক রহমানের ভাষণ টেলিভিশনে বন্ধ করে দিয়েছেন, পত্রিকায় তারেক রহমানের লেখা নাম বন্ধ করে দিয়েছেন, সেগুলোর হিসাব বাংলাদেশে হবে। আর এই সেনবাগ কল্যাণ সংস্থার 50 লক্ষ টাকা দেয়া এখনো সেই ফ্ল্যাটটা কিনতে পারেন নাই। এখন সমস্ত ভার এবিএম ফারুক আর জাহাঙ্গীর আলম ভূঁইয়ার উপর ছেড়ে দিলেন, সেটা তো ঠিক করেন না। কারণ একটু আগে একজনের নাম বলেছেন, তাকে আমি চিনি, আমার এলাকারই লোক, আমার এলাকারই লোক, আমি সব জানি, সব চিনি। এখনো আছেন অনেক ধনপতি, কেঁচো খুঁড়তে সাপ বের হবে, সময় আসতেছে, বের হবে, বের হবে, থাকবে না। যারা গণতন্ত্রের গলা টিপে চিপে এজলাসে লাথি মেরে বিচার নিজের পক্ষে নিয়েছেন, সেটা আল্লাহ কোনোদিন ক্ষমা করে না, করবে। তাই 50 লক্ষ টাকা বড় না, বড় ছিল আত্মা থাকতে হয়। সে আত্মা আমরা গরিব হতে পারি, জনাব এবিএম ফারুক সাহেব এবং জাহাঙ্গীর আলম ভূঁইয়া সাহেব। দয়া করে আমাকে মাসে অন্তত 2 দিন সময় দিবেন। 50 লক্ষ টাকা শোধ করা বড় কথা না, প্রয়োজনে আরো 50 লক্ষ টাকা জোগাড় করে আরেকটা ফ্ল্যাট কিনা হবে। শুধু একটু সময় দেন, আমাকে একটু সহযোগিতা করতে হবে। আমাদের একজন বক্তা বলেছে যে 91 থেকে যেসব কাজগুলো করা হয়েছে, সেই কাজগুলো কোনোদিনও সংস্কার করা হয়, সংস্কার করা হয়। মন্ত্রিত্ব বড় না, এমপি বানিয়েছেন, এটাই সবচেয়ে বড়। আপনার মন্ত্রিত্ব আল্লাহর আমার নেতার উপর, সেটা ওনার উপর ছিল। আমার বিশ্বাস উনি যা করেছে সবচেয়ে ভালো কাজ করেছে, সবচেয়ে ভালো কাজ উনি করেছে। এই ভালো কাজের পেছনে আমাদেরকে সহায়তা করতে হবে। তাই আজকে ঢাকা যারা থাকেন, আমার অনুরোধ থাকবে, আমার ফোন নাম্বারটা, আমি 24 ঘন্টা আমার ফোন খোলা থাকে। আমার পিএস নাই, এপিএস নাই, পিএ নাই, আমার স্ত্রীও কোনোদিন রাজনীতিতে কোনোদিনও মাথা ব্যথা ঘামান নাই, আমার মেয়েরাও কোনোদিন মাথা ঘামায় না। আমি অনুরোধ করব আপনাদের জন্য দরজা খোলা। আমি চাইব 5টি বছরে আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে যে সরকার পরিচালিত হবে, এই সরকারের অধীনে প্রয়োজনে মন্ত্রীদের দ্বারে ঘুরে ঘুরে সেনবাগকে একটি সফল উন্নয়নের সেনবাগে রূপান্তরিত করতে হবে। সেটা প্রয়োজন আপনাদের, সেইটা প্রয়োজন কে ডিআইজি, কে সচিব, সবাই আমরা এক।
এমপি বড়, সচিব ছোট, ডিআইজি ছোট, এই বিবেক সেনবাগ কল্যাণ সংস্থা আর থাকবে না। আজ থেকে আমি অনুরোধ করব, যে যেখানে যেই পজিশনে আছেন, পিয়ন চাকরি করেন, কেরানির চাকরি করেন, উচ্চ পর্যায়ে চাকরি করেন, আপনারা শুধু মনে করিয়ে দিবেন কোথায় কল নাই, কোন গরিবের বাড়িতে, কোথাও মানুষ এখনো ওপেন টয়লেট ব্যবহার করে, সেটা ব্যবস্থা করা হবে। এবং সবচেয়ে বেশি কাজ হবে, আমার নামে কোনো অফিসারের কাছে গিয়ে নাম বিক্রি করে ঠিকাদারি ব্যবসা বলেন, মাটির ব্যবসা বলেন, কিছুই করতে পারবে না। একটা কাজ করতে হবে, এই সেনবাগ থেকে মাদকটাকে উচ্ছেদ করতে হবে। একটা কাজ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে। এই দুটা জিনিস করেন, আমাকে একটু সহায়তা করেন। দল, আমার দলের বিরুদ্ধে কোনো কথা নাই, কিন্তু মনে থাকবে, মনে থাকবে যারা এই মুহূর্তে তারেক রহমানের 16 বছরের কষ্টের ফলকে সেনবাগে নস্যাৎ করা দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, তাদেরকে কিন্তু আর কাছে জায়গা দেবে না।